কাতার ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা 2-1 গোলে হেরে গেল এবং চারপাশে একটা হুলস্থুল অবস্থা যে এই আর্জেন্টিনা আসলে গ্রুপ পর্ব পার হয়ে নকআউট স্টেজে যেতে পারবে কিনা। লিওনেল স্কালোনির উপরে ভয়ঙ্কর রকমের চাপ, এবং স্কালোনি যেটা করেছিলেন নেক্সট ম্যাচে মেক্সিকোর এগেনস্টে, তার স্টার্টিং 11-এ একটানা দুইটানা ছয়টা পরিবর্তন করেছিলেন এবং 6টা পরিবর্তন করার পর মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ জিতেছিল 2-0 গোলে এবং মোমেন্টাম পেয়ে যায় আর্জেন্টিনা, যে মোমেন্টাম তারা ক্যারি করেছে একেবারে ফাইনাল পর্যন্ত। সৌদি আরবের এগেনস্টে 2-1 গোলে হেরে যাওয়াটা ছিল আর্জেন্টিনার জন্য একটা ওয়েক আপ কল। এবার আসা যাক 2026 ওয়ার্ল্ড কাপে। আর্জেন্টিনা দুর্দান্ত ভাবে শুরু করেছে, গ্রুপ পর্বে অ্যামেজিং ফুটবল খেলেছে। ইনফ্যাক্ট 4 ম্যাচে আর্জেন্টিনার গোল কিন্তু 11টা, কিন্তু তারপরও রাউন্ড অফ 32-তে কাবো ভার্দের এগেনস্টে আর্জেন্টিনা প্রথমবার টেস্টেড হয়েছে এবং অনেক জায়গা এক্সপোজড হয়েছে আর্জেন্টিনা টিমের। যদিও তারা ম্যাচটা 3-2 গোলে জিতেছে, তারপরেও এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য একটা ওয়েক আপ কল। সেই ক্ষেত্রে স্কালোনি আসলে কি করবেন? স্কালোনি ইজিপ্টের এগেনস্টে তার প্লেইং 11-এ কোনো পরিবর্তন আনবেন? সেটা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে খেলা কোথায় দেখবেন আজকে। আর্জেন্টাইন ফ্যানরা আজকে কোথায় খেলা দেখছে? আপনি চাইলে চলে আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলে। কোকা কোলা ম্যাচ ডে হ্যাং আউটে আপনি জয়েন করতে পারেন। অ্যামেজিং এক্সপিরিয়েন্স হবে। আমি ইনফ্যাক্ট গিয়েছিলাম ব্রাজিল ম্যাচটা দেখার জন্য, ব্রাজিল এবং নরওয়ের ম্যাচটা দেখার জন্য, এবং সব ব্রাজিল ফ্যান্সরা একত্রিত হয়ে ম্যাচটা তারা দেখেছে। আনফরচুনেটলি আসলে ম্যাচটা হেরে গেছে ব্রাজিল, বাট এটা একটা মেমোরেবল মোমেন্ট সবার জন্য এইরকম ভাবে খেলা দেখাটা। সো দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনার হবে যদি আপনি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন এবং আপনি ঢাকা ইউনিভার্সিটির এই মহসিন হলের মাঠে যদি কোকা কোলা ম্যাচ ডে হ্যাং আউটে জয়েন করেন। সুতরাং যদি সুযোগ পান অবশ্যই চলে আসবেন। এবার আর্জেন্টিনার একাদশ নিয়ে যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে স্কালোনি আজকে কি করতে পারেন? ডেফিনেটলি তারা তো অনেকগুলো অপশন রয়েছে, বাট একটা অপশন নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে মেদিনা লেফট ব্যাক হিসেবে যিনি খেলেছেন এবং ইনজুরিতে তিনি খানিকটা পড়েছেন, সেই জায়গাতে একটা পরিবর্তন আসবে এবং সেখানে প্রবাবলি তালিয়াফিকোকে আবারও আমরা দেখতে পারি স্টার্টিং লাইন আপে। 2 সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসেন্দ্রো মার্টিনেস তারা তো শুরু করবেনই, এবং রাইট ব্যাক হিসেবে প্রবাবলি মলিনাকেই দেখা যাবে। সেখানে মন্টিয়াল রয়েছে আর একটা অপশন হিসেবে। প্রবাবলি মাঝ মাঠে আর্জেন্টিনা একটা পরিবর্তন করতে পারে, সেই সম্ভাবনা আসলে রয়েছে। এখানে আমরা দেখছি ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এবং ডিপলকে। এই জায়গাটাতে প্রবাবলি পারেদেসকে দেখা যেতে পারে। পারেদেস তিনি ভালো ফর্মে আছেন বলেই মনে হচ্ছে। স্কালোনি মাঝ মাঠেও একটা পরিবর্তন আনতে পারেন। সেই ক্ষেত্রে তিনি আসলে কাকে ড্রপ করবেন, ম্যাক আলিস্টার নাকি এনজো ফার্নান্দেস? এখন ম্যাক আলিস্টার যে পরিমাণ লেবার দিচ্ছেন, যে পরিমাণ শ্রম দিচ্ছেন এবং যে পরিমাণ তিনি আসলে ট্র্যাক ডাউন করে নিচে এসে ডিফেন্সিভ ওয়ার্কে কন্ট্রিবিউট করছেন, সেই ক্ষেত্রে তাকে বাদ দেওয়া মুশকিল। এনজো ফার্নান্দেসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর ডিপল তিনি আসলে এখন আর 90 মিনিটস খেলার মতো অবস্থায় আছেন বলে তো মনে হয় না। সেই ক্ষেত্রে যেটা হতে পারে, ডিপল এবং পারেদেস তারা দুজন মিলে আসলে খেলতে পারেন, অর্থাৎ ডিপল খেলবেন ফার্স্ট হাফ, পারেদেস হয়তো বা সেকেন্ড হাফে নামবেন, এরকম একটা ঘটনা আসলে ঘটতে পারে। আলমাডা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ক্লিক করেননি, পারফর্ম করতে পারছেন না। সো এই জায়গাটাতে এখন কাকে দেখা যেতে পারে? এখন নিকো গঞ্জালেস তিনি রয়েছেন, তাকে স্টার্টিং লাইন আপে দেখা যেতে পারে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি তিনি নামার পর কিছুটা গতির সঞ্চার হয়েছিল বাদিকটাতে, সুতরাং এটা একটা অপশন তো ডেফিনেটলি রয়েছে। আর লাউতারো মার্টিনেজের জায়গায় আলভারেস প্রবাবলি স্টার্ট করতে পারেন, শুরু থেকে আলভারেসকে খেলানো হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আর লিওনেল মেসি তো আছেনই, এমিলিয়ানো মার্টিনেজ তো থাকছেনই। এছাড়া যদি আরো বক্স চিন্তা করেন স্কালোনি, সেই ক্ষেত্রে তার হাতে কয়েকটা অপশন তো রয়েছেই। তার ভিতরে দুটো অপশন নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা হচ্ছে নিকোপাস। এখন নিকোপাস মেসি প্রবাবলি একই জায়গাতে, কাছাকাছি জায়গাতে খেলে থাকেন, বাট সেটা আসলে কোনো সমস্যা না, কারণ লিওনেল মেসি তো আসলে ফ্রি ফ্লোট, মানে তিনি বিভিন্ন জায়গায় খেলতে থাকেন, তিনি নাম্বার 10 পজিশনে খেলেন। তো সেই ক্ষেত্রে নিকোপাস রাইটে খেলতেই পারেন। নিকোপাস এবং যদি মেসি একসাথে খেলেন, তাইলে রাইটে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে আর্জেন্টিনার জন্য, মানে খুবই এফেক্টিভ হয়ে উঠতে পারে। এখন সেইটা চিন্তা করতে পারেন স্কালোনি। এবং আরেকজন প্লেয়ার হচ্ছে সিমিওনি, জুলিয়ানো সিমিওনি, ভেরি ফাস্ট ফুটবলার। সো যদি মাঠে আর্জেন্টিনা স্পিডকে প্রায়োরিটি দিতে চায়, তাহলে এই অপশনটাও স্কালোনি হয়তো ব্যবহার করবেন এই ম্যাচে যদি প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে সাব হিসাবে হয়তোবা আমরা সিমিওনিকে দেখতে পারি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। যদি বাই এনি চান্স আর্জেন্টিনা যদি পিছিয়ে টিছিয়ে পড়ে, সেই ক্ষেত্রে হয়তো এই পরিবর্তনটা আমরা দেখতে পারি।
সো দেন अगेन আর্জেন্টিনা শিওরলি ফেভারিট হিসেবে এই ম্যাচে মাঠে নামবে এবং যেমনটা বলেছি যে 4 ম্যাচে 11 গোল, সেই ধারাবাহিকতায় আমার প্রেডিকশন এই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জিতবে। আপনি কি মনে করছেন জানাবেন, ইউটিউব ইনস্টাগ্রাম লিংক আছে, যোগ দিলে খুবই খুশি হব। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।